তোমরা হয়তো জানো না, অনেকেই জানে, অনেকে জানে না যে আমরা একটা ভিডিও যখন তৈরি করি তখন আমরা কিন্তু অনেকটাই যখন অ্যাড করি তখন কিন্তু আমরা এগুলা অনেক স্পিড দিয়ে দিই। অনেকে দেখতেও বুঝতে অনেক সমস্যা হয়ে যায়, আবার অনেকে পারে না, আবার অনেকে অল্পতেই তাদের ব্রেনে ঢুকে যায়, তারা আবার কিন্তু ভালোভাবে পারে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। আশা করি সবাই ভালো আছে। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি নতুন একটা ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। তবে সবাই তো ভালো আছো, কিন্তু রমজান চলতেছে, এখনও আমাদের চলতেছে, আজকে 7ই রমজান। তো এই রমজান মাসে কিন্তু আমাদের একটু কাজটা বেশি থাকে, তার মাঝেও আমরা যদি একটু নিজেদের কাজটাও করি, এই যে পেজে কাজ করি, ইউটিউবে কাজ করি, এই চ্যানেলগুলোতে যদি আমরা কন্টিনিউয়াস ঠিকমতো আপলোড করি তাহলে কিন্তু আমাদের সব কিছু ঠিক থাকে। অনেক সময় রিচ এঙ্গেজ ডাউন হয়ে যায়, অনেক কিছু দেখা দেয়, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশন করি, সেক্ষেত্রে আমাদের ওইটা মাথায় রেখে কাজ করতে হবে। তো আজকে আমি যে ব্লগটা করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ। অনেকেই বলো যে আপু স্পিডের কারণে অনেকটা বুঝতে পারে না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। তবে তোমরা একটু দেখো ধৈর্য সহকারে। আমরা যখন একটা ভিডিও করি অনেক বড় হয়ে যায়, কিন্তু সেটা তো দেওয়া সম্ভব না, কারণ বড় ভিডিও তো অনেকেই দেখতে চায় না বা অনেকের সময় হয় না। সেই ক্ষেত্রে আমরা শর্ট করার জন্য একটু স্পিড বাড়িয়ে দিই, তারপরে ভিডিওটা তৈরি করে সবার সামনে প্রেজেন্ট করি। তো আজকে বড় ভিডিওটা তোমরা যারা দেখবে তারা বুঝতে পারবা, এভাবে আমরা করে থাকি। করার পরে দিয়া এটাকে আমরা স্পিড করে বাড়িয়ে দিই, যেন তাড়াতাড়ি অল্প সময়ে সবাই দেখতে পারে, কারণ এখন তো অল্পই খায়, বেশি খেতে চায় না কেউ। সেই জন্য যাই হোক, ওই একটা পিঠা দেখাইলাম, কিভাবে দেখাইছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। খুব সরল মোশনে আমি ভিডিওটা তৈরি করেছি, সেক্ষেত্রে তোমরা অনায়াসে পারবে। তবে এইসব ভিডিওগুলোই তোমরা অনেক পছন্দ করো, সেই জন্য আমারও ভালো লাগে, কারণ এটা আমার বাড়তি সময় দিতে হয়। আর রান্নাবান্না যেটার ভিডিও করি সেটা তো রান্নাবান্না করার ক্ষেত্রে কিন্তু হয়ে যায়, কিন্তু সেগুলো থেকে এখন এগুলাই তোমরা বেশি পছন্দ করো, সেক্ষেত্রে আমার এগুলাই তৈরি করা। যাক, তোমাদের ভালোবাসায় তো আমি এই পর্যন্ত আসতে পেরেছি, সেজন্য তোমরা যেটা পছন্দ করো আমার অনেক ভালো লাগে। সেজন্য এই আপু ভাইয়াদের আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং শুভকামনা রইল। তবে আমার ভিডিওটা কেমন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাভ রিয়াকশন, মানে এগুলো আমার এত ভালো লাগে যে আমার আরেকটা ভিডিও বানানোর জন্য আগ্রহ বেড়ে যায়। সেক্ষেত্রে তোমরা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করে থাকি, কেউ হয়তো সফলতা পেয়েছে আর কেউ হয়তো সফলতা পাওয়ার জন্য ছুঁই ছুঁই আছে, এরকম অবস্থায়। আসলে কি, এটা হচ্ছে ধৈর্যের একটা প্ল্যাটফর্ম। এখানে ধৈর্য ধরে কাজ করলে ইনশাল্লাহ তুমিও সফলতার মুখ দেখতে পাবে। তবে কন্টিনিউয়াস কাজ করতে হবে, এটা মনে করবে যে এটা তো তোমার একটা পার্ট টাইম জব। সেই জবটায় তুমি যদি সময় দাও তাহলে গেইন করতে পারবে, আর যদি সময় না দিতে পারো তাহলে করার কিচ্ছু নাই, আফসোসে থেকে যাবে আর কি। সেই জন্য বলছি, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েশন করি, এগুলো আমরা যে করি তাদের ধৈর্য সহকারে কাজটা করতে হবে। আর সবাই অনুপ্রেরণা, ভালোবাসা এবং উৎসাহ, সাহসে একটা কমেন্টে আমাদের অনেক কিন্তু ভালো লাগে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, মানে সাবস্ক্রাইবটা করে দিও, লাইক শেয়ার কমেন্টটা করে দিও, অনেক ভালো লাগবে। তবে তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখো না, আমাদের অনেক ভালো লাগে। নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাদের আগ্রহ থাকে, যত কাজ থাকুক, যত ব্যস্ত থাকুক, কিন্তু এই ভিডিওগুলো না করলে ভালো লাগে না, কারণ তোমাদের ভালোবাসা যে আছে, সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি তোমাদের ভালোবাসার মতো ভিডিও প্রেজেন্ট করার জন্য। তবে তোমরা যদি একটু উৎসাহ দেখাও, কিন্তু তোমরাও কিন্তু এগুলা পারবে। যারা অনেকের ভিডিওতে এইসব ভিডিও ভিউ হচ্ছে না বা অনেকের রিচ এঙ্গেজ কমে যাচ্ছে, তারাও তোমরা কিন্তু এইসব পিঠার বিভিন্ন ধরনের রাস্তার আইটেম যদি পারো সেগুলাই শো করতে পারো। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।